Today we will talk about the salah. আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে নামাজ, সালাত। সালাত অর্থ হচ্ছে লিঙ্ক, কমিউনিকেশন, কানেকশন। সালাত অর্থ হচ্ছে সম্পর্ক করা। সালাত অর্থ হচ্ছে যোগাযোগ রাখা। যে ব্যক্তি হু প্র্যাকটিস সালাহ এভরি সিঙ্গেল ডে, actually he is maintaining the strong and continuous connection with Allah subhanahu wa ta'ala. যে ব্যক্তি নামাজ আদায় করে সে মূলত আল্লাহর সঙ্গে একটা দৃঢ় সম্পর্ক সবসময় বজায় রাখে। মনে রাখবেন যে নামাজ পড়ে বেশি তার সম্পর্ক আল্লাহর সঙ্গে তত বেশি ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। যার নামাজ যত সুন্দর তার সঙ্গে রবের সম্পর্ক তত বেশি সুন্দর। So the word salah means literally connection, link or communicate. সম্পর্ক রাখা, যোগাযোগ রাখা। নামাজের মাধ্যমে আমরা যোগাযোগ রাখি একজনের সঙ্গে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহর সঙ্গে আমরা যোগাযোগ রাখি। অথবা সালাহ অর্থ হচ্ছে গেট ক্লোজার, নিকটবর্তী থেকে আরও নিকটে যাওয়া। আপনি আমার কাছে আছেন, আরও কাছে আসা, এটা হচ্ছে সালাত। এর কারণটা কি? আল্লাহ তাআলা বলছেন ফাসজুদ ওয়াক্তারিব, prostrate and be closer to your Lord. আল্লাহর হাবিব বলেন একজন বান্দা রবের সবচেয়ে নিকটতম তখন হয়ে যায় যখন সে আল্লাহর জমিনে সেজদায় লুটিয়ে পড়ে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে সেজদা যত বেশি দিবেন তত বেশি রবের সঙ্গে আপনি সংযুক্ত হয়ে যাবেন। সো দ্য ওয়ার্ড সালাহ মিনস গেট ক্লোজার। আর একটা অর্থ হতে পারে, সালাহ অর্থ হচ্ছে টার্ন ফেস, মুখ ঘুরানো। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ, I have just turned my face to the one who has created heavens and earth. আমি আমার মুখকে ফিরাচ্ছি সেই স্রষ্টার দিকে যিনি আকাশ এবং জমিনের মালিক। তিনি কে? আমি তার দিকে আমার মুখকে ফিরাচ্ছি। তো সালাহ অর্থ হচ্ছে মুখ ফেরানো। তাহলে আজ থেকে আমরা একটা মেসেজ খুব সুন্দর করে পেয়ে গেলাম, নামাজ যার যত বেশি তার রবের সঙ্গে কানেকশন তত বেশি। যার নামাজ যত বেশি অবহেলা তার সঙ্গে রবের সম্পর্ক তত বেশি দুর্বল। আজ থেকে আমরা নামাজটা তাহলে মনোযোগ দিয়ে পড়ব তো ইনশাআল্লাহ। তাহলে এটা হচ্ছে নামাজের শাব্দিক অর্থ। আচ্ছা, আমি এখন একটা প্রশ্ন করি, নামাজ এটা ইজ ইট ফরজ অর সুন্নাহ? Answer me please. Is it farad or sunnah? Allah has made this obligatory. It's compulsory thing. এটা বাধ্যতামূলক, নামাজ আপনাকে পড়তেই হবে। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা কেন এটাকে বাধ্যতামূলক করলেন, কেন এটাকে ফরজ করলেন? এটা প্রশ্ন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ কেন ফরজ করেছেন, এটা একটা প্রশ্ন। আমরা হচ্ছি আল্লাহ তাআলার গোলাম। আল্লাহর গোলাম হিসেবে একমুখী হয়ে আল্লাহ তাআলার ইবাদত করা, এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রকৃতি। এই প্রকৃতির দাবিকে মেটাবার জন্য আল্লাহ তাআলা নামাজটাকে ফরজ করেছেন। জাস্ট ট্রাই টু পন্ডার অন দিস ম্যাটার, জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট। নামাজ অ্যাকচুয়ালি হাউ ইউ আর পারফর্মিং ইউর সালাহ। নামাজ আপনি কেমন করে আসলে পড়েন একটু ভাবেন তো দেখি। প্রথমে আমরা তাকবীর দিলাম, আল্লাহু আকবার। হাত দিলাম কোথায়? কানের কাছে। লাইক আমরা কান ধরছি, যেমন কোনো অপরাধ করলে, অন্যায় করলে কান ধরে বলে আই এম সো সরি, ইটস লাইক দ্যাট। আল্লাহু আকবার, কান ধরলাম কেমন যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে। হাত ধরলাম, এবার সানা পড়ছি। বাট একটু খেয়াল করেন, চোখ, ডোন্ট লুক অ্যাট রাইট অর লেফট। কোথায় তাকাবা? শুধুমাত্র সেজদার দিকে তাকিয়ে থাকো, ডান বাম হবে না, তাকায় থাকো। তাহলে কেমন করে তাকায় আছেন? প্রথমে কান ধরলেন, পরে হাত ধরছেন, আসামির মতো দাঁড়ায় গেছেন রবের কাছে। আল্লাহ, অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, এখন আমি তোমার গোলাম, আমি আসামির মতো তোমার দরবারে দাঁড়ায় গেছি। সুবহানাল্লাহ পড়লেন না? কি সুন্দর সিস্টেম দেখেছেন? নামাজ হচ্ছে রবের সঙ্গে কানেকশনের সবচেয়ে বড় একটা মাধ্যম। তাহলে এই যে আপনি দাঁড়িয়ে গেলেন, আপনি এর দ্বারা প্রমাণ করছেন যে আমি তো তোমার গোলাম, আমি তো তোমার বান্দা, আমি তো তোমার ইবাদত করি। আচ্ছা, একটা পয়েন্টে আসেন, আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে আর কাউকে, আমার চোখে চোখ, এদিকে লুক অ্যাট মাই ফেস, কনসেন্ট্রেশনটা এদিকে থাকতে হবে।
রিয়েলাইজেশন নিয়ে শুনতে হবে। যদি রিয়েলাইজ না করতে পারেন বক্তব্যের কোনো ইফেক্ট আপনার হার্টে করবে না। একটু মনোযোগ দেন। আরেকবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আমি প্রশ্ন করছি, জাস্ট আনসার মি লাউডলি। রব ছাড়া, আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর আর কাউকে কি সেজদা করা জায়েজ আছে? শুনি নাই, জায়েজ আছে? জায়েজ নেই। প্রশ্ন কেন? প্রশ্ন কেন জায়েজ নেই? কেন আল্লাহকে শুধু সেজদা করতে হবে? এটাকে বোঝাবার জন্য আর একটা প্রশ্ন করি। মনে করেন ইউ জাস্ট গট ম্যারিড অ্যান্ড ইউ হ্যাভ আ ওয়াইফ অ্যান্ড ইউ লাভ ইউর ওয়াইফ ভেরি মাচ। আপনার একটা বউ আছে, আপনি বিয়ে করছেন, আপনার বউ আপনি খুব ভালোবাসেন। আচ্ছা, একজন মানুষ হিসেবে উত্তর করেন, আপনার বউ যদি আপনাকে বাদ দিয়ে রাতের আধারে আরেকজনকে ফোন দিয়ে বলে, জান তুমি খাইছো, কেমন আছো, আর আপনি শুনছেন, এটাকে আপনি হাসার বিষয় না, টলারেট করতে পারবেন? সহ্য করতে পারবেন? কথা বলেন না, পারবেন? 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 পারবেন না। এর মানে কেন? এটা কেন? এটা কেন? মানুষ ভালোবাসার ভাগ দিতে রাজি না। কেউ ভালোবাসার ভাগ দিতে রাজি না। যদি সামান্য বউকে বিয়ে করে আপনার এতটা অধিকার হয় যে সে শুধুমাত্র আমাকে ভালোবাসবে, আমার দিকেই তাকাবে, আমার সঙ্গে ফোন কল করবে, আমাকেই ট্যাক্স করবে, তাহলে আপনার রব, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, চলার জন্য রিজিক দিয়েছেন, বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, তাহলে কেমন করে সম্ভব যে আপনি আপনার রবকে বাদ দিয়ে আরেকজনকে সেজদা করবেন? ঠিক কিনা বলেন? লজিক্যাল ম্যাটার। তিনি আমাকে বানিয়েছেন, আমি তার জন্য সেজদা করব। যেহেতু তিনি আমাকে তার কাছে আবার ফিরিয়ে নিয়ে যাবেন, আমার সমস্ত কাজের উদ্দেশ্য থাকবে একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তাহলে মানুষ যেহেতু ভালোবাসার ভাগ সহ্য করতে পারে না, আল্লাহ তাআলা যেহেতু বান্দাকে বানিয়েছেন, তাহলে আল্লাহ নিজেকে ছাড়া অন্য কাউকে সেজদা করবে, এটা আল্লাহ সহ্য করতে পারে না। সহ্য করতে পারে না এটা বলা ঠিক না, আল্লাহ এটাকে পছন্দ করে না। সহ্য করতে পারে না বলে রং হবে কেন জানেন? আল্লাহর জাতে এমন কোনো শব্দ ব্যবহার করা উচিত না যেটা এমন অর্থ বোঝায় যে আল্লাহর শক্তির বাহিরে। আল্লাহ সব করতে পারে। পারে কি পারে না? পারে। তবে আজ থেকে কোনো মাজারে সেজদা দেওয়া যাবে না, কোনো ব্যক্তিকে সেজদা দেওয়া যাবে না। একমাত্র সেজদা হবে আল্লাহ তাআলার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, নামাজটা হচ্ছে সাইন অফ লয়্যালটি। আমি যে আল্লাহর বিশ্বস্ত গোলাম, এটা তার প্রমাণ। আবার সেই এক্সাম্পলটা দেই। আপনার ওয়াইফ আছে, আপনি যদি আপনার ওয়াইফকে দিন শেষে একটা কল না দেন, মেসেজ না দেন, সারাদিন জব ডিউটি, বউ কি ভালো থাকবে না নারাজ হয়ে যাবে? নারাজ হয়ে যাবে। দিন শেষে যাই করেন না কেন, আপনি করেন না কেন, এটা টেক্সট দেওয়া লাগবে, খাইছো কিনা, ঠিকঠাক আছে কিনা। তাহলে জবও ঠিক থাকবে, বউ ঠিক থাকবে। খালি জব রাখবেন, বউকে ঠিক রাখবেন না, বউ পালায় যাবে। দ্য ম্যাটার ইজ লাইক দ্যাট। যতই ব্যস্ত থাকুক, যতই চাকরি, যতই জব, যাই থাকুক না কেন, দিন শেষে আপনার মাথা সেজদায় লাগাতেই হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তুমি আমাদের সবাইকে তোমার দরবারে সেজদা দেওয়ার তৌফিক দান করো। সকলেই মন খুলে পড়া আমিন। আচ্ছা, খেলাফত যদি ইসলামিক হয়, আমাদের বাংলাদেশ এটা কি হিন্দুদের দেশ না মুসলমানদের দেশ? এখানে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, যে কেউ থাকতে পারে, বাট এখানে 95% উই আর মুসলিম। আমরা কি হিন্দু না মুসলমান প্রিয় ভাইরা? আরে গর্বের সঙ্গে বলেন, আমরা কি? আমরা মুসলমান। এখন কথা হচ্ছে প্রিয় ভাইরা, রাষ্ট্র যদি ইসলামিক হয়, নামাজের আইনটা, বাবাজিরা নামাজ পড়েন, ওয়াজ মাহফিল শোনেন, নামাজি হয়ে যান না। নামাজ পড়বি না তো চাকরি থাকবে না। নামাজ পড়তেই হবে, বাধ্যতামূলক আইন। আজান যখন হয়ে যাবে, সংসদ ভবনে প্রধানমন্ত্রী নামাজ পড়াবে, নগর ভবনে মেয়র সাহেব নামাজ পড়াবে, ওসির অফিসে ওসি সাহেব নামাজ পড়াবে, কমিশনার ইমাম হয়ে যাবে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গাতে ভাইস প্রিন্সিপাল কিংবা প্রিন্সিপাল সাহেব ইমাম হয়ে যাবেন। প্রত্যেকটা শিক্ষার্থী তার শিক্ষকের পেছনে নামাজ আদায় করবে। এই যদি হয় আমাদের দেশের চিত্র, যুবক ভাইয়েরা, দুর্নীতি আর থাকবে? বেঈমানি থাকবে? মদ থাকবে? সুদ থাকবে? ঘুষ থাকবে? রেপ থাকবে?
থাকবে না। নামাজ হচ্ছে এমন একটা জিনিস যে পৃথিবীর সমস্ত বিশৃঙ্খলাকে বন্ধ করতে পারে। আচ্ছা, আল্লাহ তাআলা বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাকে সমস্ত অন্যায় পাপাচার থেকে বাঁচাবে। Now the question is, I am performing the salah every single day for 5 times, alhamdulillah, but still I'm watching pornography. Still I have a haram relationship. Still I'm doing something out of Islam. So Allah said, if you performing the salah, then salah will protect you from every kind of adultery things. But it's not like that. আমি নামাজ পড়ছি কিন্তু আমি পর্নোগ্রাফি দেখছি, আমি নামাজ পড়ছি আমি প্রেম করছি, আমি নামাজ পড়ছি আমি নেশা করছি, আমি নামাজ পড়ছি আমি সুদ খাচ্ছি। মন থেকে বলেন তো লোক বাংলাদেশে আছে না নাই? আছে। তাহলে আল্লাহর কথা আর কাজ মিল হলো না। তাহলে কি এর অর্থ এটাই যে আল্লাহর কথা অসত্য? আল্লাহর কথা কখনো অসত্য হতে পারে? কখনোই হতে পারে না। অবশ্যই উই আর ডুইং সামথিং রং, আমরা কোথাও ভুল করছি। কি ভুল? একটু ফোকাস করেন। একটা ছেলে আসছে নামাজের ভেতরে, ইমাম সাহেব মাশাআল্লাহ আল্লাহু আকবার দিয়েছে, সেও হাত বেঁধেছে, হাত বেঁধে ভাবছে আল্লাহ কালকে পরীক্ষা। আবার মোবাইল ফোনের ডেটা অন করে রাখছে, গার্লফ্রেন্ড মনে একটা মেসেজ দিল মনে হয় একটা মেসেজ। নামাজ পড়ছে বাট মনটা কিন্তু ওখানে নেই, ঘুরে বেড়াচ্ছে, সফর করছে, ট্রাভেলিং করছে, গোটা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমরা নামাজ পড়ি বাট উই ডোন্ট হ্যাভ দ্য কনসেন্ট্রেশন, নামাজে মন নাই আমাদের। অনেকজন দেখবেন নামাজ পড়ে ঢিপ লাগায়, খালি ঢিপ বোঝেন, শেষ। এটা কোনো নামাজ? হোয়াট ইজ দিস? একটা কথা চিন্তা করেন যে আমরা কত বড় বেঈমান। যে আল্লাহ আমাদেরকে চাকরি দিল, যে আল্লাহ মোবাইল ফোন দিল, যে আল্লাহ টাকা দিল, রিজিক দিল, যে আল্লাহ বউ দিল, মা দিল, বাপ দিল, গাড়ি দিল, বাড়ি দিল, সব জায়গায় সময় দেওয়ার সময় আছে, কিন্তু যে আমাকে সব কিছু দিল তার জন্য 5টা মিনিট মনোযোগ দিয়ে নামাজ পড়ার সময় আমার কাছে নাই, কত বড় বেঈমান আমরা। জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট, একটু ভাবেন। এর জন্য আজকে ঢিপ মার্কা নামাজ পড়বো না, সুন্দর করে স্লোলি মনোযোগ দিয়ে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা রুকুতে, সেজদাতে মনোযোগ দিয়ে আমরা নামাজ পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাম্বার 1 রিজন যে আমরা নামাজের মতো যেহেতু পড়ি না, অতএব নামাজ আমাদেরকে অন্যায় থেকে বাঁচাতে পারে না। নাম্বার 2, and I'm really sorry to say that, এটা বলতে হবে আমাকে, আমাদের সমাজে আপনি পিএইচডি হোল্ডার অনেক পাবেন, মাস্টার্স কমপ্লিট করেছে অনেক পাবেন, বিসিএস ক্যাডার অনেক পাবেন, কিন্তু সূরা ফাতিহার অর্থ, প্রত্যেকটা আয়াতের অর্থ বলতে পারবে এরকম লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? অনেক শিক্ষা আছে, সূরা ফাতিহার অর্থ আমরা জানি না। এই যে আমরা আল্লাহু আকবার দিয়ে রুকুতে গেলাম, আমি পড়ছি সুবহান রব্বিয়াল আযীম, আই ডোন্ট নো দ্য মিনিং। আমি পড়ছি সামি আল্লাহু লিমান হামিদা, আই ডোন্ট নো দ্য মিনিং। I am saying Subhan Rabbiyal A'la, I don't know what is the exactly meaning of this word. আমি জানি না, আমি জাস্ট পড়ছি। যে অর্থ বুঝে পড়ে না তার নামাজে মনোযোগ বেশি একটা থাকে না। এই জন্য আজ থেকে আমরা নামাজে যা পড়বো বুঝে বুঝে পড়বো তো ইনশাআল্লাহ? জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে দুটি কারণ আমরা পেলাম যার কারণে নামাজ আমাদেরকে অন্যায় থেকে বাঁচাতে পারে না। এক হচ্ছে নামাজের মতো পড়ি না, আর এক হচ্ছে নামাজে যা পড়ি তার অর্থ আমরা বুঝি না। এই দুইটি বিষয় থেকে আজ থেকে বেঁচে বেঁচে চলবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসেন, হোয়াট ইজ দ্য লেসন অফ সালাহ? নামাজের শিক্ষাটা আসলে কোথায়? অনেকগুলো শিক্ষা আছে, জাস্ট কয়েকটা বলছি। নামাজ আমাদেরকে শেখায় ধনী এবং গরিবের মাঝে কোনো পার্থক্য নাই। ঠিক কিনা বলেন যুবক ভাইয়ের? কোনো পার্থক্য নাই। কেন? চিন্তা করেন, একটা গুলশান সেন্ট্রাল মসজিদে নামাজ হচ্ছে, গুলশান সেন্ট্রাল মসজিদ, সেখানে আছে এমপি, সেখানে আছে মন্ত্রী, সেখানে আছে যেই ব্যক্তি যার ব্যাংক অ্যাকাউন্টে, সুইচ ব্যাংকে কয়েক হাজার কোটি টাকা আছে, সেখানে আছে সেই ব্যক্তি যার রেঞ্জ রোভার আছে, সেখানে আছে সেই ব্যক্তি যার মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি আছে, সেখানে আছে সেই ব্যক্তি যার BMW কার আছে, আবার সে একাত্র ওই ব্যক্তিও আছে যে গুলশানে রিক্সা চালায় খেয়ে বেড়ায়। আছে না নাই? কোনো পার্থক্য নাই গরিব এবং ধনীর মাঝে। নামাজ যখন পড়বেন গরিব ধনী সব এক কাতারে সামিল হয়ে যেতে হবে। তো নামাজ আমাদেরকে বোঝায়
ধনী গরিবের কোনো পার্থক্য নাই, আমরা দিন শেষে সবাই সমান। 1 নাম্বার শিক্ষা। 2 নাম্বার, নামাজ আমাদেরকে শেখায় নেতা আমরা কেমন করে নির্বাচন করব। মনে করেন আমাদের এই এলাকার নাম হচ্ছে মহিষবাথান, এখানে একজন খতিবের প্রয়োজন। কিসের প্রয়োজন? খতিবের প্রয়োজন। যদি খতিব সাহেব এরকম হয়, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, ফর অ্যান এক্সাম্পল, দাড়ি নাই, পুরো দাড়ি ক্লিন শেপ করা, একটা হাফ প্যান্ট পরা, একটা গেঞ্জি পরা, রাস্তায় যাচ্ছে, হেই হাউ আর ইউ, হ্যালো ম্যান করে বেড়াচ্ছে রাস্তা দিয়ে, ওরা কেউ খতিব রাখবে? বলেন রাখবে? রাখবে না। আমার অবাক লাগে যখন কোনো ইমাম সাহেবকে নিযুক্ত করা হয়, তার প্রত্যেকটা রগ যাচাই বাছাই করা হয়, কোথাও কোনো উল্টাপাল্টা করেছে কিনা, কোন এলাকার সন্তান বউটো আছে কিনা, আগামীতে কোনো উল্টাপাল্টা করতে পারে কিনা, সব জাস্টিফাই করে। তার মানে বোঝা যায় একটা ইমাম হতে হলে যদি এত বেশি জাস্টিফাই করতে হয়, তাহলে একটা এলাকার মেম্বার হোক, চেয়ারম্যান হোক, শহরের সিটি মেয়র হোক, তাকেও নির্বাচন করার আগে অনেক জাস্টিফাই করতে হবে, ঠিক কিনা বলেন? নামাজ আমাদেরকে নেতা নির্বাচন করতে শেখায়। যে নামাজ পড়াবে সে যদি এতটা কোয়ালিফাইড হতে হয়, তাহলে যে দেশ চালাবে, যে মানুষকে লিড করবে, তারও যোগ্যতা সম্পূর্ণ হওয়ার দরকার আছে না নাই? নামাজ আমাদেরকে নেতা নির্বাচন শেখায়। নামাজ আমাদেরকে পাঞ্চুয়ালিটি শেখায়, টাইম সেন্স। আমাদের যুবকদের মাঝে আজকাল টাইম সেন্স একদমই নাই বললেই চলে। টাইমের কোনো জ্ঞান নাই, ঘুমাচ্ছে কখন আর ওঠে কখন ও নিজেও জানে না। ঘুমায় রাত 3টা বাজে, ফজর তো বাদ, ফজর তো কখনো পড়েই না, ঘুম তো ওটা 12টার সময়। আচ্ছা বলেন, এই জীবনের কোনো মানে আছে? বলেন আছে? নাই। মনে রাখবেন, যে জীবনে ঘুমের ঠিক নাই, সে জীবনে কোনো কাজের ঠিক নাই। যেখানে ঘুমের ঠিক, সেখানে কাজের ঠিক। আজকাল আমরা ঘুমকে বানিয়েছি দিনের বেলার সময়, আর রাতকে বানিয়েছি জাগার সময়। এটা স্পষ্ট কোরআন বিরোধী কাজ। কোরআন বলছে রাতে ঘুমাও, দিনে কাজ করো। আমরা উল্টা করছি, আমরা দিনের বেলা ঘুমাই, রাতের বেলা কাজ করি। এরকম লোক আছে না নাই? আছে। আজ থেকে আমরা টাইম সেন্স নিয়ে চলবো। টাইম সেন্স কেমন করে আমাদের কোরআন শেখায়, নামাজ শেখায়। আসরের নামাজের একটা স্পেসিফিক সময় আছে। এই যে এখন যে সময়টা, মাগরিবের নামাজের ওয়াক্ত ক্লোজ। কথা কি বোঝা যায়? ওয়াক্ত ক্লোজ মানে আপনি এখন মাগরিব পড়লে মাগরিব হবে না, আপনাকে এশারের সময় গিয়ে কাজে তুলতে হবে। ফজরের নামাজের একটা এক্স্যাক্ট টাইম আছে, যে এই সময় গিয়ে ফজরের সময়টা শেষ, এরপরে পড়লে কাজা পড়তে হবে, এটা আদায় নামাজ হবে না। তার মানে টাইম সেন্স, যখনের কাজ তখন করো। আজ কা কাম কাল পর না ডাল, जो आज है वो आज ही करना होगा। টাইম সেন্স, টাইম সেন্স যার আছে তার জীবনে সফলতা আছে। যার জীবনে টাইম সেন্স নাই, তার জীবনে কোনো সফলতা নাই। ঠিক কিনা বলেন যুবকেরা? যেমন মনে করেন ক্রিকেট প্লেয়ার, ক্রিকেট খেলছে, মনে করেন মাশরাফি বা সাকিব আল হাসান ক্রিকেট খেলছে ফিল্ডে। তারা যদি টাইমিং না বোঝে, যে কখন আসলে মারতে হবে, কখন ডিফেন্স করতে হবে, আবার কখন একটু থামতে হবে, কখন একটু মারতে হবে, যদি তারা না বোঝে, তারা কখনো ক্রিকেটে উইন হতে পারবে না। টাইম সেন্স লাগবে যে কোনো কাজ। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, যে কোনো কাজে টাইম সেন্স লাগবে। আজ থেকে আমরা টাইম সেন্স নিয়ে চলবো তো ইনশাআল্লাহ। এবার আসেন হাদিস থেকে আমরা বলি, হাদিস থেকে আমরা শুনে আমাদের টপিক আরেক দিকে আমরা যাব ইনশাআল্লাহ তাআলা। হাদিসে এসেছে, নবীজি বলেছেন আল্লাহর কাছে 3টা জিনিস সবচাইতে বেশি প্রিয়। কয়টা জিনিস? এক হচ্ছে সময় মতো নামাজ পড়া। 2, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। 3 নাম্বার আমল হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আব্বা আম্মার খেদমত করা। সুবহানাল্লাহ পড়া। কয়টা পেলাম? জোরে বলেন না, বলেন না, কয়টা কয়টা? 1, সময় মতো নামাজ। বলেন সময় মতো, আরো জোরে সময় মতো। 2 হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ, 2 হচ্ছে আল্লাহর রাস্তায়। 3 নাম্বার হচ্ছে আব্বা আম্মার করবেন তো ইনশাআল্লাহ। তবে নামাজটা জামাতের সঙ্গে পড়তে হবে। এক্ষেত্রে আমাদের অনেক ল্যাকিং, আমি সহ, আমি আমার নামটা মেনশন করব, আমাদের অনেক ল্যাকিং আছে এক্ষেত্রে। আমি একটা হাদিস শোনাই, বাইরে কেউ আওয়াজ করছে, মেবি একটু চুপ থাকলে ভালো। একটু বলেন তো, বাইরে কোনো আওয়াজ করছে মেবি। শোনেন, হাদিসে এসেছে আল্লাহর হাবিব বলেছেন, একদিন সাহাবা একরাম মজলিসে বসেছিলেন, হঠাৎ করে নবীজি বললেন, শোনো,
তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আছেন যাকে আল্লাহ তাআলা জাগতিক সমস্ত সুখ দিতে চেয়েছেন, দুনিয়ার ভেতরেই সমস্ত সুখ দিতে চেয়েছেন, বাট তিনি দুনিয়ার সুখের চাইতে আখিরাতকে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে অনেক বেশি উত্তম মনে করেছেন। এই কথা বলে নবী চলে গেলেন। সাহাবা একরামদের মাঝে সবচাইতে বয়স্ক সাহাবীর নাম ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম ছিল কি? আবু বকর। উনি ভাবতে শুরু করলেন যে নবীজির কথার অর্থটা আসলে কি, যে একজন লোক আছে এমন, যে এমন একজন মানুষ যাকে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত সুখ দিতে চেয়েছেন, কিন্তু তিনি সব কিছুকে স্যাক্রিফাইস করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে অধিক উত্তম মনে করেছেন। ভাবতে শুরু করলেন যে হু ইজ দ্যাট ম্যান, মান হুয়ার রজুল, ওই ব্যক্তিটা আসলে কে? তখন তিনি হঠাৎ করে বুঝতে পারলেন এটা তো অন্য কোনো ব্যক্তি নয়, এটা হচ্ছে আমাদের সকলের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি চিন্তায় পড়ে গেলেন যে এই কথার অর্থ কী হতে পারে। যেহেতু বয়স্ক মানুষ, ওল্ডার পিপল, হি হ্যাজ হিউজ এক্সপিরিয়েন্স, অনেক অভিজ্ঞতা তার আছে। তিনি বুঝে গেলেন যে নবীজির টাইম ইজ ওভার, সময় বেশি একটা নাই। ভাবার সঙ্গে সঙ্গে হৃদয়টা কেঁপে উঠেছে, আয় হায়, তার মানে কি আমার নবীর সময় শেষ? নবী কি আর থাকবে না? নবী কি আর বাঁচবে না আমাদের নবী? উনি সবাইকে ডেকেছেন, সমস্ত সাহাবা একরামকে, যে শোনো, নবীজি যে কথা বলেছে কথার অর্থ তোমরা বুঝেছো? বলছে না, আমরা বুঝি নাই। বলছে কথার অর্থ হচ্ছে এইরকম যে নবী আসলে দুনিয়াতে বেশি দিন আর থাকবে না। এই কথাগুলো বলতে বলতে এশারের নামাজের সময় হয়ে গেল। এশারের নামাজের সময় নবীজির প্রচণ্ড জ্বর এত বেশি যে নবীজি বিছানা থেকে উঠতে পারছেন না, ডান বাম করতে পারছেন না। জ্বরের কারণে নবীজি কাতরাচ্ছেন বিছানার উপরে। সাহাবা একরাম অপেক্ষা করছেন নবী কখন আসবে, জামাত কখন হবে, আমরা নবীজির পিছনে নামাজ আদায় করব। নবী আর আসছে না। এবার নবী যখন আসছে না, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই শুরু করলেন নামাজ পড়ানো, ইমাম হয়ে গেলেন। যখন কানে আওয়াজ ভাসছে যে সূরা ফাতিহা পাঠ করা হচ্ছে মদিনা থেকে, মসজিদে নববী থেকে, সে আওয়াজটা কানে ভেসে আসছে। নবীজি বললেন, আয়েশা, হে আমার স্ত্রী, আমার কাছে আসো। বলো, নবী কি হয়েছে বলেন। বলছে, তুমি আমার পিঠটা একটু ধরো, আমার দিকে চোখ রাখেন, হাদিসটা ভালো করে বুঝবেন, সারমর্ম বুঝবেন হাদিসের। নবীজির পিঠ আয়েশা ধরলেন, ধরে এমন করে উঠালেন, হালকা, জানালা খোলা আছে। নবীজি একটু উঁচু হয়ে দেখলেন নামাজ হচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন যে নবীজির দুটো চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরছে, দুটো চোখ বেয়ে পানি পড়ছে। আয়েশা বললেন, নবী, হে, আপনি কাঁদছেন কেন? আপনার চোখে পানি কেন? আর ইউ ওকে? আপনি কি ঠিক আছেন? নবীজি বলছেন, আয়েশা, এটা আমার কষ্টের পানি নয়, এটা হচ্ছে আমি নবীজির আনন্দের পানি। সুবহানাল্লাহ পড়েন। এটা আমার আনন্দের অশ্রু। নবী, হে, আনন্দের অশ্রু কেন? বলছে, এই যে আমার চোখের সামনে সাহাবা একরাম নামাজ পড়ছে জামাতের সঙ্গে, এই জামাতকে কায়েম করতে গিয়ে আমি নবীর অনেক রক্ত ঝরেছে। উহুদের ময়দানে আমার রক্ত ঝরেছে, আমার পুরো শরীর থেকে রক্ত ঝরে পড়েছে। তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছে, উহুদের ময়দানে আমার দাঁত ভেঙেছে। অনেক সাহাবা একরাম শহীদ হয়ে আল্লাহ তাআলা আল্লাহর জমিনে এই জামাতকে কায়েম করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। অনেক স্যাক্রিফাইস আমাকে করতে হয়েছে। এই হচ্ছে নামাজ, এই হচ্ছে জামাত, এই হচ্ছে জামাত। এমনও হাদিস আছে, নবীর যখন শেষ সময় এসে গিয়েছিল, নবীজি কাঁধে ভর করে, দুইজন ব্যক্তির কাঁধে ভর করে নামাজ পড়তে এসেছিলেন। শুধু জামাতের গুরুত্ব ছিল, এই জন্য এসেছিলেন। আর আমরা আজকে একটু বৃষ্টি হলে আমরা আর বের হই না, জামাত মিস করে ফেলি, বাসায় শুয়ে থাকি। হালকা একটু বৃষ্টি হলে আমরা আর বের হই না, এটা ঠিক না। স্যাক্রিফাইস, লাভ মিনস স্যাক্রিফাইস। যদি আপনি ভালোবাসেন, আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। জামাতের অনেক গুরুত্ব আছে প্রিয় ভাইরা। আপনারা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন সবাই? বলেন হ্যাঁ না না? শুনেছেন সবাই? আলহামদুলিল্লাহ। অনেক বড় একজন সাহাবী। এক অসাধারণ হাদিস মনে পড়ে গিয়েছে আমার, অনেক সুন্দর ঘটনা। একবার ওমরের কাছে একজন এসে বলল, ইয়া ওমর। সে ছিল একজন সূর্যের আগুনের পূজারী। এসে বলল, ওমর, আমার মনিব আমার কাছ থেকে প্রতিদিন
4 দিরহাম চার্জ করে। কয় দিরহাম চার্জ করে? 4 দিরহাম। এটা অনেক বেশি হয়ে যায় আমার জন্য। বলে তুমি কি বানাও? বলছে আমি খঞ্জর বানাই। খঞ্জর, খঞ্জর হচ্ছে একটা চাকু। আগের যুগের বাদশারা তাদের এই মাজার কাছে, কোমরের কাছে সবসময় একটা খঞ্জর রাখতো। দুশ্মন যখনই অ্যাটাক করতো এটা বের করে জাস্ট পোজ দিত। খঞ্জরটা হচ্ছে মাঝখানে ধরতে হয়, হ্যান্ডেল আছে, দুই পাশে চাকু, এই পাশেও চাকু, এই পাশেও চাকু, মাঝখানে ধরার জায়গা, হ্যান্ডেল। তো বলছে তুমি খঞ্জর বানাও? আরে মিয়া তুমি তো অনেক বড়লোক মানুষ, কারণ এই মদিনাতে খঞ্জর কেউ বানাইতে পারে না। তুমি একজন এক্সপিরিয়েন্সড মানুষ, এক্সপার্ট মানুষ, তোমার অনেক অভিজ্ঞতা আছে, তোমার তো চার্জ অনেক কম করা হয়। সেবার খেপে গেল, আরে অমর, সবার বেলায় সহজ, আমার বেলায় কঠিন, তাই না? দাঁড়াও তোমাকে মজা আমি বুঝাচ্ছি। এবার সে বাসায় ফিরে গেল। বাসায় গিয়ে একটা ধারালো খঞ্জর বানালো, খুব ধারালো। সে কিন্তু নামাজ পড়ে না, সে কিন্তু মুসলমান নয়। সাহাবা একরাম ওই সময়ে ফজরের নামাজটা অন্ধকারের ভেতরে পড়তেন, যখন পুরোটা অন্ধকার থাকতো, ডার্কনেস, এর মাঝে সাহাবা একরাম ফজরের নামাজটা পড়তেন। আমরা তো অনেক লেট করি, আমরা দেখা যায় যে সূর্যাস্ত মোটামুটি হয়ে যাচ্ছে, মানে সূর্য উঠে যাচ্ছে, আলো হয়ে গিয়েছে, ওই সময় আমরা ফজর নামাজ পড়ি। এরকম হয় কি হয় না যুবক ভাইরা? আমরা অনেক শেষ ওয়াক্তে নামাজ পড়ি, কিন্তু সাহাবা একরাম শুরু ওয়াক্তে নামাজ পড়তেন। তো ওমরে ফারুক আল্লাহু আকবার দিয়ে দাঁড়িয়েছেন, সেও পেছনে দাঁড়িয়েছে। আগুনের পূজারী এসেছে ওমরকে হত্যা করবার জন্য। যখনই ওমর দাঁড়িয়েছে, ওই সেজদায় যখন গিয়েছে, সঙ্গে সঙ্গে খঞ্জরটা বের করে একদম ওমরের পেটে পোজ দিয়েছে। এমন জোরে একটা পোজ দিয়েছে, ওমরের ভুঁড়িটা বের হয়ে গিয়েছে, রক্ত গলগল করে পড়তে শুরু করেছে। ওমর বলছে কতালানি আল কালব, আমাকে একটা কুকুর মেরে ফেলেছে, হত্যা করে ফেলেছে। এবং হাদিসে এসেছে যে এই লোকটা মুনাফিক, এই খঞ্জর দিয়ে এমন করে করে পোজ দিতে বের হয়েছে যে পেছনে কাতারে কয়েকজন সাহাবী জায়গা স্পট ডেথ, জায়গায় শেষ, জায়গায় মারা গিয়েছে। ওমর ফারুককে সবাই ধরে নিয়ে গিয়েছে ডাক্তারের কাছে। তৎকালীন সময় সমস্ত চিকিৎসক আসছে ওমরের কাছে চিকিৎসা করবার জন্য। অর্ধ জাহানের খলিফা, গোটা পৃথিবীর অর্ধ পৃথিবী যিনি শাসন করেছে, ওনার সময়ে বাঘ এবং হরিণ এক ঘাটে পানি খেত। সুবহানাল্লাহ পড়লেন না? কত বড় নেতা ছিলেন তিনি, চিন্তা করেন একবার, ভেবে দেখেন। তো তখন চিকিৎসকরা বলল, দেখুন ওমরের বাঁচার আশঙ্কা খুবই কম, উনি মারা যাবে, উনি আর বাঁচবে না। সবাই বলে দিল, ডিক্লেয়ার দিয়ে দিল, আর কিছু সে বাঁচবে না। মৃত্যুর সময় আমরা কি করতে পারি? আমার মা কোথায়, বাবা কোথায়, আমার বউ কোথায়, আমার ছেলে কোথায়? অমুক সম্পত্তি তার নামে লিখে দিবা, আমি মরে গেলে আমার জায়গাটা ওর নামে লিখে দিবা, সাবধানে থাকবা, ছেলে মেয়ের যত্ন নিবা, এটা আমরা বলি। ওমর তা বলেন নাই। ওমর সামান্য সময়ের জন্য সেন্সে আসছেন, জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরার সঙ্গে সঙ্গে ওমর বলছে আসল্লান নাস, আসল্লান নাস, আমি যে ইমাম হয়েছিলাম, নামাজ পড়াচ্ছিলাম, আমার ওই নামাজটা কি সম্পূর্ণ হয়েছে? সুবহানাল্লাহ পড়া। নামাজের গুরুত্ব কাকে বলে আগেই বলছে আসল্লান নাস, মানুষ কি সে নামাজটা আদায় করেছে? তাহলে নামাজের গুরুত্ব কাকে বলে? আচ্ছা বলেন তো, কিয়ামতের কঠিন ময়দানে যতগুলো বিষয়ে হিসাব নেওয়া হবে, প্রথমত একটা বিষয় আপনাকে হিসাব নেওয়া হবে, বলেন তো সেটা কি? মাশাআল্লাহ, বলেন বিষয়টার নাম কি? নামাজ। Everyone will ask about the salah, have they performed it or not? সবাইকে প্রশ্ন করা হবে, তোমরা কি নামাজ পড়েছিলে, টাইমলি আদায় করেছিলে? ইস, আমার খালি এতটুকু মনে হয় যে আমি সহ, নিজেকে সহ মনে করি, সবাইকে আমি হিসাব করে কথা বলি। আমাদের জীবনে যে কত শত নামাজ কাজা আছে, অ্যাকচুয়ালি উই কাউন্ট দ্যাট, উই ক্যানট কাউন্ট দ্যাট। আমরা মানে গণনা করতে শুরু করলে আমরা হিসাব করতে পারবো না, হিসাবে কুলাবেই নাই, এটা মাথা ঘুরবে যে কত নামাজ যে বাদ দিয়েছি, এর কোনো হিসাবই নাই। সব টাইম আছে। আমি অবাক হয়ে যাই, গেম খেলছে টাইম আছে, টিকটক চালাচ্ছে টাইম আছে, ফেসবুক টাইম আছে, এই নামাজে আসো বলে ভাই প্যান্ট খারাপ, প্যান্টে সমস্যা, সারা জীবনের প্যান্টেই সমস্যা।
প্যান্টের সমস্যা না, সমস্যা হচ্ছে তার মনের ভেতরে, ঠিক কিনা বলেন? সমস্যা হচ্ছে মনের ভেতরে। শয়তান এমনভাবে মনটাকে নিকৃষ্ট করে দিয়েছে যে নামাজ পড়তে আর মন চায় না। এই জন্য যুবক ভাইয়েরা, কিয়ামতের কঠিন ময়দানে যদি আমরা মুক্তি পেতে চাই, আযাব থেকে মুক্তি পেতে চাই, আজ থেকে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজি হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? আরও জোরে বলতে হবে ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল হাদিস থেকে, কোরআন থেকে, নামাজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। যার নামাজ যত সুন্দর, তার আল্লাহর সঙ্গে সম্পর্ক তত বেশি সুন্দর। এজন্য আজ থেকে আমাদের জীবনে যদি, মানে এক কথায় আমি বলছি, এক বাক্যে আমি বলছি, খুব বেশি কষ্ট পাচ্ছেন, অজু করে নামাজ দাঁড়িয়ে যান। খুব বেশি কাউকে মিস করছেন, থাকতে পারছেন না, কষ্ট হচ্ছে, হারাম রিলেশনে ছিলেন, সব কিছু বাদ দিয়ে অজু করে নামাজে দাঁড়িয়ে যান। খুব বেশি জবের স্ট্রেস, বিজনেসের স্ট্রেস, চাকরি নাই, বিজনেসে বরকত নাই, অনেক কষ্ট, অনেক দুঃখ, কিচ্ছু ভাল লাগে না, জাস্ট অজু করেন, নামাজে দাঁড়ান, সেজদা দেন, আপনি 5 মিনিটে যে শান্তি পাবেন, পৃথিবীর কোনো কাজে আপনি সেই শান্তি খুঁজে পাবেন না। মন খুলে পড়েন সুবহানাল্লাহ। দিস ইজ দ্য নামাজ, দিস ইজ দ্য সালাহ। যত বেশি সেজদা তত বেশি নেকি, যত বেশি সেজদা তত বেশি আল্লাহর প্রিয় আমরা হয়ে যাব। এজন্য যত মন খারাপ হবে, আজ থেকে সিগারেট খাবো না, মদ খাবো না, নেশা করব না, গান শুনবো না, নামাজ যত বেশি পড়বো, হৃদয়ের প্রশান্তি আমাদেরকে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর একটা কথা আমি বলেছিলাম একদম শুরুর দিকে, নামাজটা খুবই সেন্সিটিভ একটা ইবাদত। এটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হয়। আর যেহেতু বর্তমান সোসাইটিতে আমরা দেখতে পাই মাজার কেন্দ্রিক একটা শিরিক বাংলাদেশে আছে না নাই? আপনারা যেহেতু বাংলাদেশে ভ্রমণ করেন না, আপনারা জানেন না, গেলে বুঝবেন যে মাজার কেন্দ্রিক কত যে শিরিক হয়। আমি রিসেন্টলি মেবি অন মান্থ থেকেও আমি সিলেটে গিয়েছিলাম। সিলেটে একটা মাজার আছে, নাম শুনছেন আপনারা সবাই? আছে না? আছে না? আছে না? আচ্ছা, অনেক বড় একটা মাজার আছে। আমি অবাক হয়ে গেলাম ভাই, মাজারে এমন এমন কাজ চলতেছে, আসলে বলতে পারবো না, এটা বড় লজ্জাজনক এটা বিষয় আসলে। আহা, মানুষ কি যে করছে বোঝে না, কি যে বোঝে না তাও বোঝে না, খুব অবস্থা খারাপ। ইভেন আরও কিছু জেলা আছে, বিভাগ আছে, এখানে খুবই শিরিক হয়, সেজদাগত শিরিক হয়, কাজের দিক থেকে শিরিক হয়। এই যে আমরা কথায় কথায় বলি যাও সুস্থ হয়ে যাও, যাও ভালো থাকো, আচ্ছা বলেন তো সুস্থ থাকা এটা কি আমার হাতে না আল্লাহর হাতে? বলেন না, কার হাতে? আচ্ছা মনে করেন ভালো থাকা এটা কি আমার হাতে না আল্লাহর হাতে? বেঁচে থাকো, বেঁচে থাকো, অনেক বেঁচে থাকো। বেঁচে থাকা কি ওর বাপের ভান্ডারে আছে নাকি? বেঁচে থাকা কার হাতে? আল্লাহর হাতে। কথাবার্তা খুবই হিসাব করে বলবেন। এই মিস্টেকগুলো আমিও করি মাঝে মাঝে, মানে কথাবার্তা বলতে আল্লাহ আচ্ছা ভালো থেকো, যাও দেখা হবে, ভালো থেকো, এটা বলা উচিত না আসলে। কিছু কিছু জিনিস এগুলো আল্লাহকে মেনশন করতেই হবে। আল্লাহ তোমাকে ভালো রাখো, আল্লাহ তোমাকে সুস্থ রাখো, আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দান করো, এই বাক্যগুলো আমরা পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর নামাজের ইবাদত সেজদা একমাত্র আমরা কার জন্য করব? বলেন কার জন্য করব? আর একটা কথা আমি বলেছিলাম, সেজদা শুধুমাত্র কেন আল্লাহ তাআলার জন্য। আমি একটা ওয়াইফের কি বলেছিলাম, এক্সাম্পল দিয়েছিলাম। যার যে ভালোবাসার মানুষ একমাত্র সেই ভালোবাসতে চায়, পৃথিবী কেউ তার দিকে ঘুরে তাকাবে, কথা বলবে তার সঙ্গে, এটা কেউ নিতে পারে না। অতএব যেহেতু আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ চায় আমি তার ইবাদত করি, আমি শুধুমাত্র তার সামনে সেজদা দেই, এটাতে আল্লাহ তাআলা খুশি হন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব অন্যায় মাফ করে, বাট শিরিকের অন্যায় মাফ করে না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে শিরিক করেছে সে অনেক বড় অন্যায় করেছে। এজন্য আজ থেকে আমরা শিরিকের কাজে নেই, কোনো অন্যায়ের ভিতরে নেই। আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বো। সবাই বলেন ইনশাআল্লাহ। এখন আমি শপথ বাক্য পাঠ করাবো আপনাদের সবাইকে। আমি যা বলবো জাস্ট আপনারা ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি বলবো আপনারা বলবেন, তারপরে জাস্ট কাটা কয়েক টপিক কথা বলবো, যেহেতু সময় অনেক বাকি আছে, জাস্ট কিছুক্ষণ কথা বলে আমরা বাসায় ফিরে যাব। সকলে বলেন ইনশা। এবার আমি যা বলি আপনারা সবাই তাই বলবেন। বলেন হুজুর, এত মরারে, হায় হায়, রাজশাহীর মান সম্মান শেষ হয়ে যাবে।
বলেন হুজুর, আজ থেকে আমরা, আরো জোরে আমরা, আল্লাহ কিন্তু আপনাকে দেখছেন। এটা কিন্তু শুধুমাত্র মুখে বললেই হবে না, আবারও বলেন আমরা ওয়াদা করছি আজকের পর থেকে নামাজ ছাড়বো না। প্রত্যেক ওয়াক্ত নামাজ as much I can do, যতটুকু আমি পারি I will try my best, যে আমার নামাজ কখনো কাজা হবে না। এবার জোরে সরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে অনেকে আমাকে মেসেজ দেয় যে হুজুর জীবনে যে কি পরিমাণ ডিপ্রেশন, মাঝে মাঝে মনে হয় যে আমি সুইসাইড করে ফেলি। এরকম যুবক বাংলাদেশে তোমরা যুবক ভাইরা দেখছো না? আছে না, আছে না, আছে না? অনেক আছে, ইভেন অনেক মেয়ে। আমি টু বি অনেস্ট উইথ ইউ অল, তোমরা সবাই যুবক ভাইয়ারা, মাঝে মাঝে আমি মেয়েদের মেসেজ পড়লে আমার মাথা ঘুরায়। আমার পেজ আছে তো, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অনেক মেয়েরা মেসেজ দেয় আমাকে। খালি একটাই ইস্যু, মানে ম্যাক্সিমাম পিপল দে কমপ্লেইন লাইক দিস, যে আই ওয়ান্ট সুইসাইড, মরে যাবো হুজুর, ভালো লাগে না। মানে হোয়াট ইজ দিস? আচ্ছা, আপনি আমাকে টু বি অনেস্ট আমাকে রিপ্লাই করেন প্রিয় ভাইরা, এটা হাসির বিষয় না, মুখে হাসি ভিতরে কষ্ট আমার। যে মানুষটা 3টা বছর তার রবকে সেজদা করে নাই, 3টা বছর রবের ঘরে আসে নাই, জুমা পড়ে না, ফজর পড়ে না, এশা পড়ে না, মাগরিব পড়ে না, সে শান্তি পাবে কোথায়? হ্যাঁ, সে শান্তি পাবে কোথায়? আমি এমন অনেক কেস দেখেছি ভাই, what happened? হুজুর, I am so sad, I am so depressed, I am not happy. কেন, কি অবস্থা? বলে আমার এই সমস্যা, আমার কোনো মেন্টাল পিস নাই, আমার টাকা আছে, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা আছে, R15 আছে, আইফোন আছে, I have everything but I don't have the mental peace. বললাম, have you performed the salah before? আগে কখনো নামাজ পড়ছো তুমি এর আগে যে আমার কাছে আসছো এখন? বলছে নো, নামাজ তো পড়ি না হুজুর, নামাজ তো পড়া হয় না হুজুর। এক কথায় সব কথা, যার নামাজ নাই তার জীবনে কোনো সুখ নাই। যার নামাজ আছে সে আলু ভর্তাও খাইতে পারে, ডাল ভাতও খাইতে পারে, বাট তার হৃদয়ে একটা মানসিক প্রশান্তি আছে না নাই? গড গিফটেড মেন্টাল পিস, এটা আল্লাহ প্রদত্ত জিনিস। যা আল্লাহর রাস্তায় চলে, আল্লাহ নিজেই মানসিক প্রশান্তি যোগায় দেয়। খেয়াল করবেন, অনেক কোটি টাকার মালিক রাস্তায় হাঁটে এমন খাইস্টার মতো, চোখের দিক তাকানো যায় না, মুখটা সবসময় একেবারে বাংলা পাঁচের মতো হয়ে থাকে। এরকম খাইস্টা লোক বাংলাদেশে আছে না? টাকার কিন্তু অভাব নাই, কিন্তু কেন খাইস্টা মুখ? ভেতরে শান্তি নাই। হ্যাঁ, মাসে কামায় 3 লাখ টাকা, ওর বউ আটা মাখে 1 লাখ টাকা, আটাই মাখে 1 লাখ টাকা, আর ছেলে মদ খায় 50,000 টাকার। ওর জীবনে কোনো সুখ আছে? অথচ একজন ইমাম সাহেবকে আপনি জাস্ট ফোকাস করেন, হয়তো 7,000 টাকা বেতন পায়, বাট সে 2 দিক থেকে লাভবান। কয় দিক থেকে লাভবান? এক, দুনিয়াতে সে মানসিক শান্তি নিয়ে বাঁচবে, আর যদি আল্লাহর জন্য সে সব কাজ করে থাকে, তার নিঃশ্বাস বন্ধ হবে, আল্লাহর জান্নাত তার জন্য সুনির্ধারিত হয়ে যাবে। নামাজটা পড়ো ভাই, বাদ দিও না, বাদ দিও না। ইউ ডোন্ট নিড হুজুর ম্যান, কোনো হুজুর লাগবে না তোমার, জাস্ট কানেক্ট ইউর সেলফ উইথ সালাহ, ব্যাস। ইউ ডোন্ট নিড এনিওয়ান, কাউকে লাগবে না, আপনি একাই এনাফ। কিসের গার্লফ্রেন্ড, কিসের গার্লফ্রেন্ড? বলে যে হুজুর আমি খুব ভালোবাসতাম হুজুর, আমার এইটা করল হুজুর, আমার সুখ, কান্নাকাটি করে। অথচ আপনি চিন্তা করেন, একটু ভাবেন, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, যেই মেয়ের জন্য আপনি আজকে কান্না করছেন, সে আর এক জায়গায় একটা বাচ্চা নিয়ে খুব সুখে সংসার করতেছে। আমরা কত বোকা আমরা! সেই মানুষটার জন্য জীবনটা বরবাদ করে ফেলি, যে মানুষের কাছে আমাদের কোনো দামই নাই, কোনো ভ্যালিউই নাই। আজীব একটা অবস্থা। নামাজের খবর নাই, রোজার খবর নাই, জাকাতের খবর নাই, কোনোভাবেই তার জীবনটা ইসলামিক ওয়েতে চলছে না, বাট সে আশা করে যে আমি সুখী হব, আমি সুখী হব। পারবেন না। ঢাকাতে আপনারা গিয়েছেন, ঢাকা নাম শুনছেন আপনারা সবাই?
বিজি সিটি, বহুবার গিয়েছি, থেকেছি। বিজি সিটি, সবাই সবার কাজে ব্যস্ত, দৌড়াচ্ছে, খালি দৌড়, সকালে দৌড়, রাতে দৌড়, আর এত জ্যাম। 5 মিনিটের রাস্তা লাগবে আপনার কমপক্ষে 2 ঘন্টা, কমপক্ষে 1.5 ঘন্টা, কমপক্ষে মিনিমাম 1 hour ইউ নিড টু গো। 1 ঘন্টাও লাগে 5 মিনিটের রাস্তা। হাজার হাজার মানুষ রাস্তায়। আপনি মসজিদে যাবেন, দেখবেন নাই, ফাঁকা, পুরোটাই ফাঁকা। আমি মাঝে মাঝে বসুন্ধরা যাই, মাঝে মাঝে আমার যমুনা ফিউচারে যাওয়া হয়, কিছু কাজের জন্য যাওয়া হয়। পুরো শপিং মল লোড, পুরো শপিং মল লোড। আর যারা বাহির থেকে আসছে শপিং করছে দেধারছে, আমরা যারা আছি নামাজের কোনো খবর নাই। এ হচ্ছে আমাদের অবস্থা। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, এবং এটা আমার শেষ কথা, আসলে একটু লম্বা করছি যে তোমাদেরকে মোটিভেট করতে পারি। এই জন্য জীবনে যার নামাজ নাই তার জীবনে কোনো শান্তি, ক্লিয়ার করতে হবে, তো কথাগুলো ক্লিয়ার বলতে হবে। যার জীবনে নামাজ নাই তার জীবনে, যার জীবনে নামাজ নাই তার জীবনে ঈমান, যার জীবনে নামাজ নাই সে কখনো প্রকৃতপক্ষের মুসলমান হতে পারে। অনেক মেয়ে আছে নামাজ পড়ে না, অনেক মেয়ে আছে। ইভেন বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আই ডোন্ট নো ওয়েদার ইউ উইল বিলিভ ইট অর নট, অনেক মেয়ে উজু করতেও পারে না। শুধু মেয়েরা না, অনেক যুবকও উজু করতে পারে না। ইভেন আমি অনেক অনেক বড় লেভেলের মানুষকে দেখেছি, আই এম নট মেনশনিং দেয়ার নেম অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন দেয়ার নেম। তারা অনেক বড় সেলিব্রিটি, অনেক বড় লেভেলের মানুষ, বাট সানা পড়তে পারে না, সূরা ফাতিহাটাও ঠিক মতো পড়তে পারে না। বিশ্বাস করুন আমাকে, আই হ্যাভ সিন আ লট অফ পিপল ইন মাই লাইফ। এজন্য আজ থেকে নামাজ আমরা 5 ওয়াক্ত একদম যতটুকু পারা যায় জামাতের সঙ্গে পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে নামাজি হয়ে বাঁচার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়া আমিন।